الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. نحمده ونصلي على رسوله الكريم. وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله 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 يا মারমতার নিদানকা নেহায়াশিবন মুর্শিদ গো রসূলকে নিয়ে আমার মতার নিদান কালেয়াশিবন মুর্শিদ গো রসূলকে নিয়ে দেখিব আমি হৃদয় জুড়াইয়া দেখিব আমি হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 পাই যদি রাসূল আপনার দিদার মওতের কষ্ট থাকবে না আমার পাই যদি রাসূল আপনার দিদার মওতের কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া শান্তি পাব গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 অন্ধকার কবরে আমায় রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া অন্ধকার কবরে হে আমায় রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া আসিবেন মুর্শিদ গো রসূলকে নিয়া আসিবেন মুর্শিদ গো রসূলকে নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, প্রতিদিন প্রতি সময় যখন মুখ বন্ধ থাকবে কাজ করবেন, মুখে মুখে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ মুবারক মুখে মুখে রাখবেন। যদি রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এভাবে দুরূদ সার্বক্ষণিক মুখে রাখতে পারেন, আপনার কি উপকার হবে। আপনাকে সার্বক্ষণিক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, মৌতের কথা স্মরণ করিয়ে দিবে, আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়ে দিবে, মুর্শিদের কথা স্মরণ করিয়ে দিবে। আর যখন এ কাসিদার দুরূদ আমার আপনার মুখে মুখে থাকবে, কখনই আমাদের দিল, মন, মস্তিষ্ক খারাপ কাজের দিকে যেতে পারবে না। অর্থাৎ একটা মানুষের মৃত্যুর কথা স্মরণ হলে আর খারাপ কাজ করতে পারে না। তাই বেশি বেশি যদি আমরা এই কাসিদার দুরূদটা পাঠ করি, সুর দিয়ে বলতে থাকি, খারাপ কাজ থেকে আমি আপনি বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। বিশ্বাসের সহিত আমলটুকু করুন। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এই মুখে নয় আত্মার মুখে জিকির করুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এই মুখে নয় আত্মার মুখে করুন। এই বিষয়ের উপর আজকে আলোকপাত করব। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? তবে এ কথা সত্য, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বাসলেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাকে আপনাকে ভালোবাসেন। তার প্রমাণ একটু খেয়াল করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলেই যে ভালোবাসেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে জগতে প্রেরণ করেছেন। বলেন, কি ছিল আমাদের ইবাদত, কি ছিল আমাদের প্রার্থনা? আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে আপনাকে এই জগতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, নবুয়তের যুগে, রেসালাতের যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো দয়াময়, এই যুগে আমাকে নবী রাসূল না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে পাঠাতে, আমিও ধন্য হতাম। তাহলে এবার বুঝতেই পারছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করে ভালোবেসে আখিরি নবীর উম্মত হিসেবে জগতে পাঠিয়েছেন। তাহলে অবশ্যই আল্লাহ ভালোবাসেন, আমি আপনি ভাসি বা না ভাসি। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। আল্লাহ মোদের ভালোবাসেন, আল্লাহ মোদের ভালোবাসেন, কেন তারে ডাকনা। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম যেন ভুল হয় না। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। আল্লাহ ছাড়া বন্ধু মোদের, আল্লাহ ছাড়া বন্ধু মোদের আর আছে কয়জনা। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না।
দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম যেন ভুল হয় না। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি তাহলে কি আমরা আল্লাহকে ভুলে থাকতে পারবো? আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ভুলে থাকতে পারবেন? আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বক্ষণিক স্মরণে রাখা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ ভালোবেসে আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। তাই আল্লাহ বলেছেন, তুমি আমাকে, আমি ভালোবেসে তোমাকে সৃজন করেছি, এখন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে আসুন দেখেন, এই আসমান জমিনে যাই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহর জিকির করে। আল কোরআন আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দাঁড়ানো, বসা, শায়িত অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর জিকির করো। আল কোরআন অর্থাৎ আল্লাহর জিকির যেন আমরা করি। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরমান, যারা ঈমান আনে এবং আল্লাহর জিকিরে যাদের কাল প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর জিকিরেই কেবল কাল প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ আয়াত 28। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, আবার বলি, যারা ঈমান আনে এবং আল্লাহর জিকিরে যাদের কাল প্রশান্তি লাভ করে, অর্থাৎ কালবের মাঝে যার আল্লাহর জিকির জারি থাকে, জেনে রেখো আল্লাহর জিকিরই কেবল কাল প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ আয়াত 28। আমার আজকের বিষয়বস্তু, আল্লাহর জিকির করতে হবে, তবে এই মুখে নয়, এই মুখে জিকির নয়, জিকির করতে হবে আত্মার মুখে, কলবের মুখে, কালবের মুখে জিকির করতে হবে। এই মুখের জিকির বলতে আল্লাহ বুঝান নাই, কলবের জিকির বলতে বুঝিয়েছেন যে কলব জিকির করবে, আমি আপনি শুধু এই কান দিয়ে শুনবো। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, তাহলে আসুন আমরা সার্বক্ষণিক সর্বসময় কলবের মুখে কিভাবে জিকিরটা হবে সে বিষয়ে জানি এবং কলবের মুখে জিকিরটা জারি করে নেই। এই মুখের জিকির আসল জিকির নয়, কালবের জিকিরে আসল জিকির। এই কলবের জিকিরে যদি আমরা মনে করি আল্লাহকে সার্বক্ষণিক স্মরণ করতেছি, আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না যদি না কলবের মুখে জিকিরটা থাকে। আমি যদি আপনাদের মাঝে একটা উদাহরণ পেশ করি, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। একটা মানুষ দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যখন অ্যাক্সিডেন্ট হয় তার পক্ষে আখিরি কালিমা এবং তওবা করার সুযোগ থাকে না, সে মৃত্যু লাভ করে। ওই অবস্থায় আপনিই বলুন, সে কি ঈমান নিয়ে কবরে যেতে পারবে? আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, কতক মানুষ পানিতে ডুবে মারা যায়, আখিরি কলিমা তওবা করার সুযোগ হয় না। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, অনেক মানুষ যে কোনো জিনিস দেখে, ভয়ঙ্কর কোনো জিনিস দেখে সেন্সলেস হয়ে পড়ে যান, তখন তো সাথে সাথে উনি চলে যান না, হয়তোবা ঘন্টাখানেক, এক সপ্তাহ, 15 দিন, 40 দিন বিছনায় পড়ে থাকেন, জবান বন্ধ হয়ে যায়, তওবা করার সুযোগ নেই এবং আখিরি কলিমা পড়ার সুযোগ নেই। কিভাবে ঈমান নিয়ে কবরে যাবে? আসলে এই মুখের জিকির করতে পারাই, এই মুখে আখিরি কলিমা পড়তে বলতে পারাই এটা আসল নয়। আসুন কলবকে আমরা জাগ্রত করি, আত্মার মুখে সে জিকিরটা জারি করে দেয়। যদি আত্মার মুখে সার্বক্ষণিক এই জিকিরটা থাকে, আল্লাহ বলল আত্মা কখনোই জাহান্নামে যাবে না। কারণ আল্লাহ বলল আত্মা যখন আজরাইলের হাতে যাবে, তখন আজরাইলের হাতে যেয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলল আত্মা যখন আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ বলবে যে কি বলতেছে, যে এ দয়াময়, আপনার
নামের জিকির, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, দেরি কেন, তাড়াতাড়ি আমার বন্ধুদের কাতারে নিয়ে যাও। তাহলে আমরা নামাজে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো তোমার বন্ধুরা যে পথে গেছে আমাকে সে পথে নাও। আর আল্লাহ বলতেছেন, জিকিরুল্লাহ আত্মাকে ঘোষণা দিয়ে বলতেছেন যে দেরি কেন, তাড়াতাড়ি আমার বন্ধুদের কাতারে নিয়ে যাও। সূরা বাকারার 278 নম্বর আয়াত, অর্থাৎ নাফসুল মুতমাইন্না, পরিশুদ্ধ আত্মা। জিকিরুল্লাহ আত্মাকেই পরিশুদ্ধ আত্মা এবং নাফসুল মুতমাইন্নার আত্মা বলা হয়ে থাকে, যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আত্মা, যে কলবের মুখে আল্লাহর জিকির জারি থাকে, জিকির জারি থাকে, সে আত্মাকে আল্লাহ বিজয়ী এবং সফল কাম ঘোষণা করেছেন। যে আল্লাহ সফল কাম বিজয়ী ঘোষণা করেন, সে আত্মার ভয় আছে? এই মুখের জিকির নেই আত্মার মুখে। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, সূরা জুমার আয়াত 22, সূরা জুমার আয়াত 22, ফাওয়াইলুল লিল কাসিয়াদি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিল মুবিন। আল্লাহ বলতেছেন, যাদের অন্তর, যাদের দিল, যাদের কলবের মুখে আমি মাবুদের জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরা এবং পথভ্রষ্ট। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, যাদের কলবে, এই মুখের কথা বলে নাই, যাদের কলবের মুখে, আত্মার মুখে জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরা এবং পথভ্রষ্ট। হতে পারে সে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, হাজী, কাজী, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কোনো লাভ নাই যদি না তার কলবের মুখে জিকির জারি না থাকে। আল্লাহ সুস্পষ্ট ভাবে সূরা জুমার আয়াত 22, ফাওয়াইলুল লিল কাসিয়াদি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিল মুবিন, যার কলবে আমি মাবুদের জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরা এবং পথভ্রষ্ট। আমার মুক্তিগামী ভাই বোনেরা, তো আসুন এই মুখে নয়, কলবের মুখে জিকিরটা জারি করে নেই। এই কলবের মুখে জিকির হবে, আপনি শুধু শুনবেন। আবার দেখেন পাশে সূরা কাহাবের 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লা তুতিমান আকফালনা কালবাহুম আন জিকিরানা, যাদের কলবে আমি মাবুদের জিকির জারি নাই, তোমরা তার কথা শুনিও না, তার কথা মানিও না, তার অনুসরণ করিও না। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহ বলেছেন জিকির ওয়ালা লোকের সাথে থাকতে, যাদের জিকির জারি নাই আমরা যেন তার কথা না শুনি, তার অনুসরণ না করি, তার কথা মতো না চলি, তাহলে আমিও গাফেল হয়ে যাব। জিকির না থাকলে প্রকাশ্য গুমরা পথভ্রষ্ট। তো আসুন, আমি আপনি যত হাজি গাজি হই, মুফতি, মুফাসসির, মাওলানাই হই, যদি না আমার কলবে আল্লাহ নামের জিকিরের স্পন্দন, যেমন হৃদস্পন্দন এর একটা আওয়াজ আসে, একটা ধ্বনি আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকিরের একটা স্পন্দন হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। শ্বাস বন্ধ করলেও আপনার জিকিরের স্পন্দন হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই স্পন্দন যদি হয়, আমি আপনি রাইট, আমি আপনি ঠিক আছি, ইমান ঠিক আছে। আর যদি কলবে ওই জিকিরের স্পন্দন না থাকে, ধরে নেন আমি বিপদগামী, আমার জন্য জাহান্নাম অবধারিত। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, আত্মার মুখে জিকির করো তোমরা সবাই, এই মুখেতে জিকির ছাড়া কোনো উপায় নাই। আত্মার মুখে জিকির করো তোমরা সবাই, এই মুখেতে জিকির ছাড়া কোনো উপায় নাই। আত্মার মুখে জিকির করো তোমরা সবাই, তাহার জন্য মুর্শিদ হলেন একমাত্র উপায়, তাহার জন্য মুর্শিদ হলেন একমাত্র উপায়। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, অর্থাৎ এই ইত্যাদি তাওয়াজ্জু পাওয়ারের মাধ্যমে একজন কামেল মুর্শিদি পারেন তার ভক্তের, তার অনুসারীর কলবে ওই জিকিরটা জারি করে দেওয়া। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা,
আসুন একজন কামেল মুর্শিদের অনুকরণ করি। যারা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিওর সাথে থাকার জন্য ইতিমধ্যে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনার আশেপাশে, আপনার বন্ধুমহল, আপনার বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের মাধ্যমে আমি বিশ্বের ঘরে ঘরে এই দ্বীনি শিক্ষা পৌঁছে দিতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।